আমাদের দেশে কিছু মহিলা হলাসন শ্বশুরডে পুরাপুরি গুরুত্ব দিতরা না। শ্বশুরডে মা গো তোমার বাবা মনে করিয়া তুমি সম্মান দিতে লাগব, তোমার ঘরের শ্বশুরিরে সম্মান দিতে লাগব মা মনে করিয়া। আর শ্বশুরেওয়ালা এটা ছেলের বউ, তোমার মেয়ের মতো তুমি ব্যবহার করতে লাগব। তোমার ছেলের বউরে শ্বশুরিয়ে তোমার মেয়ে মনে করিয়া ব্যবহার করলে কোনো ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া হইতো নাই। আমাদের দেশে কিছু কিছু জায়গাত আছে কোনো শাশুড়ি হলে দুঃখ প্রকাশ করেন বলে ছেলের বউয়ে সাঁতার। মা গো জানিয়া রাখবা, ছেলের বউরে সুন্দর করিয়া মাথাও, তোমার মেয়ে মনে করিয়া তুমি মাথাও। তোমার মেয়ে বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করলে, দাসী বেটি মনে করলে তোমার মেয়ে এই ছেলের বউয়ে কোনোদিন তোমারে চাইতো নাই। আর কিছু মেয়ের আরে মা বাবায় নসিহত করতা বলে তুমি স্বামীর বাড়ি গেছো, শ্বশুর শ্বশুরিরে শ্রদ্ধা করিও, ইতা নালিশ শুনি না জানি। স্বামীর লাগে বালা ব্যবহার রাখিও, নালিশ শুনি না জানি। নালিশ পাইয়া যদি ফোন করিও কই বেয়াই কিতাব শুনলাম ফুড়িগুলো লাগি ওলা ওলা খইয়া যদি গরমা গরমি শুরু হয়ে যায়, খো জানি ফুড়ি আর খাইব নি অনু খইব আমার বাবার বাড়ি খুব গরম, চূড়া কিচ্ছুইলি হো নাইব দিবা গরম বাদে বেটার নাও লইয়া গাইতে পারে। এটা কিছু জিনিস আমরা সামাজিকতা হিসাবে খাবার দিয়ে নিতাম, এটা প্রশ্রয় আমরা দিতাম না। আমরা দেশ কিছু আছে শ্বশুরি হল অত বেশি গরম তখন ছেলের বউইগু আনিয়ালে বোঝা যায় এগু মনে হয় ইঞ্জিনারি খালি কাম করতো হলার আর বোঝা যায় তেল ভরিয়ে দিলেইলে ইঞ্জিন খালি কাম করতো। একতিল খালি বিছনাত দেখলেও লাগাবাড়ি গিয়া কইবা বেটি এগু খালি ঘুমায় খালি। এগু তো মানুষ বা এগে মাঝে মধ্যে রেস্টরও দরকার আছে, সাজও করবো সুন্দর করে মাথাইলে সাজ করব বুঝাইতা নসিহত করতা। এগু মানুষ এগু মেয়ে মনে করিয়া রাখতা। খালি এগুরে খামর লাগি যদি দমক দেন, খালি যদি গালিগালাজ করো, খালি শক্ত শক্ত মাত মাতর, বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ, ওটা কিছু গালিয়ান। আর আরেকটা জিনিস হইল গিয়া যে গরম মেয়ে আইছে স্বামীর বোন যারা ননড়ীয় কন্যান্য নন্দ হয় এর ওটা কোনো ননড়ীয় লাইয়া যে পাওয়ার খেলায় খেলাই না কোনো কানো ননড়ীয় হলে মায়ে হইতে আসলা বলে অগ মেয়ে তোমারে বিবাহ দিলাইছি, তুমি স্বামীর বাড়ি থাকো, তুমি আমার বাড়ি আইছো এখন নাইয়র কুটুম হিসাবে, তুমি আমার বউর উপরে টাপ চালাইও না, তুমি আমার বউরে কঠোর কথা কইও না, এগু আমার ফুড়ির লাগান, তুমি ফুড়ি দিলাইছি এখন আরেক ফুড়ি আমার ঘর আনিয়া রাখছি, তুমি কোনদিন এইভাবে আমার বউরে কথা কইতে পারতা না। ইলা যদি একদিন কইন কঞ্চান ননড়ি আর ননন্দ হলে আর কোনোদিন ইলা কইবানি। আমরা আর কিছু শ্বশুরি হলে সুযোগ দেন বোন নাইরা ইয়া যেমনে বাইর বল লাগি মাথা আরম্ভ করলা, এগুর গিল্লা হন গিয়া খোয়া আরম্ভ করলা। এখন যদি ননড়িও যদি কুচায় শ্বশুরিও যদি খালি মাথর খঞ্চানি গু ই বাড়িত রইত খিলা ইগে মাত শুনতে শুনতে আখতে একদিন গেটটাত দিয়া ঘুরিব ঘুরবই না না। অর্থাৎ কি আমরা ফ্যামিলির ঝগড়া আইন না না ফসাদ আয় ফ্যামিলি বাঙ্গে, ইটা আমরা কিছু খাবার করিয়া নিতাম, এটা বুঝতাম। হ্যাঁ এটা কিছু মেয়ে আসন এটা এখানো খাইতাও চাই না, বিয়ার 1-3 মাস ধরেও ছত্রভঙ্গ করিলাই। তো সারা মেয়ে নাই, সারা মেয়ে নাই, মেয়েরার দোষ না খালি মেয়েরারে আমরা নষ্ট করি, আমরা কুদাইয়া আমরা গালিয়া। আর কিছু মেয়েরারে মা বাবায় নসিহত করতা বলে তুমি স্বামীর বাড়ি গেছো, শ্বশুর শ্বশুরিরে শ্রদ্ধা করিও, এটা নালিশ শুনি না জানি। স্বামীর লাগে বালা ব্যবহার রাখিও, নালিশ শুনি না জানি। নালিশ পাইয়া যদি ফোন করিও কই বেয়াই কিতাব শুনলাম ফুড়িগুলো লাগি ওলা ওলা খইয়া যদি গরমা গরমি শুরু হয়ে যায়, খো জানি ফুড়ি আর খাইব নি অনু খইব আমার বাবার বাড়ি খুব গরম, চূড়া কিচ্ছুইলি হো নাইব দিবা গরম বাদে বেটার নাও লইয়া গাইতে পারে। এটা কিছু জিনিস আমরা সামাজিকতা হিসাবে খাবার দিয়ে নিতাম, এটা প্রশ্রয় আমরা দিতাম না। শ্বশুরের কাছ থেকে আমি না ইজাজত লইছ লওয়ার সঙ্গে সঙ্গে বাবা যেই সময় 10-11 জনের কাফেলা লইয়া আমি না রানা দিলা উম্মে আয়মন সঙ্গে রসুল্লাহর বাবার কবরের পাশে গিয়া রসুল্লাহ খান দিলা আব্বা জানরে ডাকিলা দোয়া করলা, খান্দি খান্দিয়া যখন মদিনার থাকি ঘুরিয়া রানা দিলা আসার সময় আমিনার এমন একটা জ্বর উঠিল, এমন তাপ উঠিল, মদিনা ছাড়িয়া সামান্য উত্তর দক্ষিণ খুনার পাশে এক জায়গা আবুয়া নামক একটা গ্রাম আছে, সেই স্থান আছে, সেই জায়গায় হজরতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মর আগে বাবা ইন্তেকাল হইলা, জন্মর পরে 6 বছর বয়সকালে মাও হারাইলা, এতিম বেশে পাগলের বেশে খান্দি খান্দি মদিনায় অবস্থান করলা। আব্দুল মুত্তালিবে দেখিয়া কইলা রে ও আবু লহব, ও আবু জর, ও আবু লহব, ও হামজা,
তুমি তান 12 দেখো রে মদিনাত দিসলাম 11 জন 10 জন দেখি আর ঘুরিয়া আইতরা আমার মোহাম্মদর ফুড়া কপাল আমারও ফুড়া কপাল আইজ আমার মোহাম্মদর মা দেখি আর না আমার মা আমিনা দেখি আর না মনে হয় আমার আমিনা জমিন থেকে বিদায় হয়ে গেছন উম্মে আয়মনদার আইয়া কইলা আব্দুল মুত্তালিব রে আপনার ছেলের বউরে আবুয়া নামক স্থান রাখি আইছে আমরা বড় কষ্ট করিয়া তুই আইছি আমরার একজন সাথী নাই মোহাম্মদ রে বড় কষ্ট করিয়া লইয়া ইয়ার সারাটা পথ মোহাম্মদ খান্দি খান্দি আইলাম আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আপনার এতিম হিসাবে জমিনের মধ্যে আমি দান করলাম নবী গো এতিম হিসাবে আমি আপনার জমিনে ফাটাইলাম এতিম আমি বানাইছি আপনি মনের মধ্যে কিচ্ছু আনিও না এতিম আল্লাহ এখানে বানাইলা জন্মের পূর্বে বাবার আল্লাহ জমিন তাকে এখানে উঠাইলা ছেলে সন্তান যত বড় হোক না কেন ছেলে যদি বড় অফিসার যদি হয়ে যায় ছেলে যদি বড় সম্পদশালী টেকাওয়ালা হয়ে যায় শক্তিশালী যদি হয়ে যায় ছেলে কিন্তু বড় যদি আলিম হয়ে যান মুফতি হয়ে যায় তাহলে ছেলে বাবার সামনে হর হালতে তান ছোট মাথা নত করা লাগে আমার নবীর আল্লাহ দু জাহানের বাদশা বানাইয়া জমিনের মধ্যে ফাটাইছে বাবা যে নবীর আল্লাহ দেখছ জমিন তাকে আগে যদি বাবারে আমি তুলিলাই আমার নবীরে কোনো সময় তান বাবার কাছে নবী হিসাবে ছোট করতাম না সুবহানাল্লাহ যত টাকা আল্লাহ হয়ে যাক আওলাদে কোন চাইন বাপর উপরে আর মাথার অধিকার আসেনি বাপর কাছে তাই ছোট যত বাপে অন্যায় করক এর বাদে বিচারি হলে কইবা ও তোমার বাপরে তুমি খুশ করো রব ও লাস্ট ফয়সালা বাপরে খুশ করা উস্তাদর কাছে ছাত্র ভুল করক না করক ভুল হয়ে গেছে উস্তাদর মারছন গুছায় কয়টা এর বাদে বিচার এখান বইছে বইয়ালে কইলা আচ্ছা ঠিক আছে মেসায় বেতালে মারি দিছ তোমার মেসারে তুমি খুশ করো রব হৌ ঘুরি ফিরি মেসাবে মারলা তো মারলা হৌ বাফর লাখান মেসাব তো বাফর সমতুল্য হৌ মেসাবর ভাত ধরা লাগে ইনু আর ছুটো নানি আল্লাহ নবীরে ছুটো করছই না সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইছ আল্লাহ কোরআনে জানাইছেন ওয়ারাফা'না লাকা যিকরাক নবী আপনার নাম রে আমি বুলন্দ করছি আপনার নাম রে আমি উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছি ও নবী জানিয়া রাখিও আপনার নাম যদি কোনো পৃথিবীর বুকে কোনো মানুষে যদি লয় না আপনার যদি বিরোধিতা করে তবে আপনার নাম মিটবে না আমি আপনার নাম আমার নামের সঙ্গে আরশে আজিমে প্রথম অবস্থায় রাখছি জান্নাতের চৌকাটের মধ্যে আপনার নাম আমার নামের সঙ্গে রাখছি আপনার যে কলিমা যেটা আছে কলিমার মধ্যে রাখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবী আপনি জানিয়া রাখেন আপনার নাম আমি আজানের মধ্যে রাখছি আপনার নাম আমি আপনার নমাজের মধ্যে আমি রাখছি ও নবী আপনার নাম আমি নমাজের হালতের মধ্যে রাখছি নবী গো আপনার নাম কোনোদিন মিটত নাই কেউ যদি মিটাইতো চায় এই নাম মিটবে না আপনার নাম রে আপনার অতটুক বুলন্দ করিয়া আমি আল্লাহ রাখছি দুনিয়ার জমিনও কোনো মানুষ এই নাম রে আর মিটাইতে চাপাইতে পারত নাই যার জন্য বিশেষ করিয়া আমি না বিদায় হয়ে গেলে 6 বছর বয়সকালে নবীজির বয়স যখন 6 তখন আরও 2 বছর দাদা আব্দুল মুত্তালিবের নাতিরে আদর যত্ন করলাম মায়া করলাম ওই লগিয়া 8 বছরে একদিন ডাকিলে আব্দুল মুত্তালিবে তার ছেলে সন্তান হলরে আব্বাস ও হামজা ও জাফর ও আবু তালিব ও আবু লহব তুমি তা নাও চাই এরা আইলা হওয়ার পরে কইলাম আমি বেশি দিন আর বাঁচতাম না হঠাৎ আমি মারা যাইম আমার নাতি রেখে গ্রহণ করবায় জীবনে আমার নাতির যেন শরীর কোনো দাগ পড়ে না কষ্ট হয় না আব্বাসে কইলা আমার দায়িত্বে দিলাও আব্দুল মুত্তালিবে কইলা না তোমার সন্তান বেশ বড় পরিবার আমার নাতির কষ্ট হইব তুমি লালন পালন করতে জাফরে কইলা আমারে দাও বলে না তুমিও না তুমি বেশিরভাগ বাচ্চান্তরে দেখছি দামক দাও হামজা কইলা আমারে দাও বলে তুমি বেশি বনিজ থাকো তিজারতে বাইরা থাকো আবু লাহাবে কইলা আমারে দাও বলে না তুমি হইলা গে কর্কট মিজাজি তুমি হইলা জঙ্গি মানুষ তুমি না তোমার বেটি হইল গে জঙ্গি শেষে উঠিয়া কইলা আব্দুল মুত্তালিবে আমি একমাত্র দিলাইয়ার আবু তালিব রে ও আবু তালিব ছোট ভাইয়ের মধ্যে ছোট ভাই আবু তালিব তার ছোট ছেলেরে কইলা তুমি আমার নাতি মোহাম্মদ রে তোমার দায়িত্ব দিলাম তুমি রাখবাই তাই একাধারে 4 বছর পর্যন্ত আল্লাহর রসুল রে তাই আদর যত্ন করলা সুবহানাল্লাহ চাচা আবু তালিবে
আমার নবীরে বড় মায়া করছেন, লালন পালন করছেন, অত মায়া করছেন। একটা উদাহরণ আনি, একটা এক্সাম্পল দিয়ার যে মায়া করছেন কিলা। আবু তালিবের এক ছেলে আসলা আবদুল্লাহরে দাঁড়ো রাখতা না, রাত ঘুমাইতে সরাইয়া বারে রাখতা, রসুল্লাহরে তার নিকটে রাখতা। সুবহানাল্লাহ। ইলাকেও আসুননি বলে বাত্তিজার চাচায় রাখবানি নিজর ছেলে বারে আর বাত্তিজা বকুত না, কিন্তু অত মায়া করছেন বলে আমার বাবা সমঝাই গেছেন। আর আবু তালিবে কইতরা এই দুনিয়ার জমিনের নবী বলিয়া প্রকাশিত হইবা এক সময়, এখন সবে জানেন না এই গোত্রে এই বংশে কুরাইশ বংশে মোহাম্মদ নামে যে ব্যক্তি জন্মগ্রহণ করবা, এই মোহাম্মদ এই নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন, সবে জানে না। এই প্রকাশিত হয়ে যাওয়া বেশ দেরি নাই, এনরে আমি বাঁচাইয়ে রাখতেও লাগবো। হঠাৎ কোনো দুশ্মনে যদি মারিলায়, কারণ তারা তৌরাত জবুর ইঞ্জিল কোরআন, তৌরাত জবুর ইঞ্জিল সহিফায়ে নূহ ইতা কিতাবাদির মধ্যে পাইছেন। মক্কার জমিনও বংশে কুরাইশ আবদুল্লাহ নামক ব্যক্তি থাকবা, তান ঘরে মোহাম্মদ নামে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবা, তান বাড়ি থাকবো মক্কা, কয়েকদিন থাকবা তাইফের জমিনও। এইভাবে সম্পূর্ণ তৌরাত জবুর ইঞ্জিল কিতাবে বর্ণিত আছে। আসেন না একটা ঘটনা আপনারা সামনে আনি। আবু তালিবের বয়স যখন 4 বছর হয়ে গেল গিয়া, হি বয়স নারী সন্তান হিসাবে বাত্তিজা লালন পালন করতে 4 বছর ফালিলা, কোনোবাই যাই না বাত্তিজা ফালাইয়া কি জানো আমার বাত্তিজার কমি হয়ে যাব। 4 বছর বাদে টাকা পয়সা হাত থেকে ছাড়ি গেল আবু তালিবর। একদিন কইলা, ও বাত্তিজা মোহাম্মদ, তুমি অন্য তাকো বাড়িত, আমি এক কাফেলা লইয়া তুড়াব নিজও যাই, শামও যাইতাম, মানে সিরিয়া শাম অর্থাৎ যাইতাম ব্যবসা বাণিজ্যর লাগে, তুমি বাড়িত থাকো। বাত্তিজা মানুষ না, নবীজি মানুষ না, কই না চাচা আমি লগে যাওয়া লাগবে। বারবার অনুরোধ করো, বিলকুল মানুষ না, কই না আমি যাওয়াও লাগবে। শেষে আবু তালিবে বাধ্য হইয়া বাতিজা মোহাম্মদ রানিয়া টোটাল 51 জন কাফেলা লইয়া রওনা দিলাম। মাল আসবাব লইয়া শাম যাইতা রওনা দিছেন। যাইতে যাইতে এক জায়গাত গিয়া অবস্থান করলা, অনেক একজন ব্যক্তি পাইলা। এই জায়গার নাম হইল গিয়া মফরুক। ই গ্রামর ই এলাকার এই বাজারের নাম হইল মফরুক। এই জায়গার মধ্যে মফরুক নামক স্থানে একজন ব্যক্তি বাইর হইছেন, বৃদ্ধ মানুষ, এই বহুত বড় একজন বিজ্ঞ আলেম, তার নাম হইল গিয়া হবিরা পাদ্রী। হবিরা পাদ্রী এই কাফেলারে ডাক দি নিছন। দেখা যায় 50 জন এক জায়গার মধ্যে, আর একজন কম বয়সী ছেলে মানুষ আলাদা একটা গাছর নিচে, যে গাছর পাতা নাই, মরা গাছ। তাই ডাক দিয়ে কইলা, ও কাফেলা তুমি তান কই তাকি আইছো? বলে মক্কা তাকি আইছি। কই যাইতা? বলে শাম। বলে তোমার তানোর সর্দার কে? বলে ও আবু তালিব। বলে আচ্ছা আবু তালিবের খবর দেও চাই। আবু তালিব নিকটে গিয়া কইলা, আপনারা মক্কা তাকি মদিনা যাইতা, আপনার বংশর তোরা পরিচয়টা দেও চান। দিলা তান পরিচয়। বলে আচ্ছা ঠিক আছে, আমি হবিরা আমার বাড়ির তুড়াইতা, আমার গড় সামান্য মেহমানদারি আমি রেডি করছি। এই রাস্তায় যত বনিজ যান, যত কাফেলা যান, সারারে আমি তুড়া তুড়া মেহমানদারি করাইয়া দেই। বলে আচ্ছা ঠিক আছে। সারা খুশি হইয়া হবিরার গড় গিয়া খাইতা রেডি হয়ে গেছ। নসরুল্লাহ কিন্তু হো মরা গাছ হয়ে যান দিব। ওই সময় উঠিয়া কইলাম, ছোট একজন ছেলে দেখিয়া এখানে রাখলায় বাইরে। বলে এই নামটার বাত্তিজা মোহাম্মদ। বলে মোহাম্মদ নাম নেই। বলে তার বাপর নাম কিতা? বলে আবদুল্লাহ। বলে দাদার নাম কিতা? বলে আব্দুল মুত্তালিব। ওই সময় হইতে না হইতে হবিরা চক্কুর বানি জাড়ি দিলাম। হইলারে বা আমি হইলাম একজন আলিম মানুষ, জাননেওয়ালা। আমি তৌরিত জবুর ইঞ্জিল ইতা পড়েছি, সহিফা নূহ আমি পড়েছি। পড়িতে সময় অতা কিতাবাদির মধ্যে পাইছি আখেরি জমানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাপর নাম আবদুল্লাহ, ও বংশর মানুষ হইবা। তাই একদিন কাফেলার লগে হইয়া ওই দেখে সামর দেশে তাই রওনা দিবা। আখেরি জমানার নবীরে দেখার লাগি আমি হবিরায় 24 বছর থাকি আমি মানুষরে খালি খাবাইয়ার আর খালি ফাড়া দিয়ার ও ফতর মধ্যে খালি অপেক্ষা। আইজ আমার ভাগ্য জুটি গেল রে, মোহাম্মদর লাগি দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে তুমি কিলা প্রমাণ পাইলাই? বলে প্রমাণ পাইছি, মোহাম্মদ যে গাছর নিচে গে জাত দিছ, বেশ দেরি হইছে না, কিছু সময়ের ভিতরে গাছে কুড়ি ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। বলে আর কিতা প্রমাণ পাইলাই? বলে আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ যেবাই যাইবা মেঘর শাখায় ছায়া দিব। ও দেখি আর মেঘর শাখায় ছায়া দিলাইছে।
বলে আর তুমি কিতাব পাইলা প্রমাণ? বলে আমি আরো পাইছি যে মোহাম্মদ যে ব্যক্তি হইবা তান কোনো ছায়া থাকতো নাই। তুমি তান হাঁটিতে আসো ছায়া আছে, এই মোহাম্মদর ভাব দেখি আর হাঁটিতে সময় কোনো ছায়া নাই। হবিরা পাদ্রে গিয়া মোহাম্মদ রে জড়াইয়া দর্শন কান্দন আরম্ভ করছেন। ঘরের মধ্যে নিলা আবু তালিব রে নিলা নিয়া হইলা ভাই আবু তালিব, আই 24 বছর তাকেও রাস্তায় খালি অপেক্ষা কিতাবও পাইছিলাম, আখেরি জমানার নবী মোহাম্মদ রে একটা বার আমি দেখা করতো। আইজ আমার জীবনে সার্থক হয়ে গেছে। 24 বছর তাকে খাওয়াইতে খাওয়াইতে হবিরার সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। আইজ তোমার লগে দেখা হয়েছে, মোহাম্মদ রে দেখি লাইছে। ভাই আবু তালিব রে যেটা রেডি করছে সামান্য কাফেলা লইয়া খাইলাও, খাইয়া কিন্তু আমি বালে একটা পরামর্শ দিয়ার, তোমার বাতিজারে লইয়া শাম তুমি যাইও না। শামর দুশ্মন হলে জানো আখেরি জবানার একজন নবী হইবা, তার নাম হইব মোহাম্মদ। তারাওয়ালা কিতাবও পড়িয়া পাইছে, গিয়ালে যদি মোহাম্মদর কোনো ক্ষতি করিলাই, ও ভাই আবু তালিব তোমার বাতিজারে লইয়া ঘুরিয়া যাও গিয়া, যেটা মাল লইয়া আইছো তুমি তার মফরুকর বাজারও বিক্রি করিলাও। হবিরার আদেশ কমে আবু তালিবে লগে লগে কাফেলারে কইলা মাল অন বেচিলাই ও বেচিলাইলা। বেসিয়া কিতা গল্লা সারা গুড়িয়া আবার রানা দিলাইছন হবিরায়। তান বাড়ির থাকি 10 মাইল পর্যন্ত জাবালা নামক উঁচা একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে উঠিয়া নবীজিরে শেষ বিদায় দিয়া হইলারে। বয়সে আমার মানত নাই, যদি আমার বয়সে মানত আজ বৃদ্ধ হয়ে গেছি গিয়া, বয়স্ক হয়ে গেছে গিয়া, একদিন তো এই মোহাম্মদ নবী বলিয়া প্রকাশিত হইবা, ই বয়সে পাইতাম নাই। যদি হায়াতর জিন্দেগি আমি পাইতাম তাহলে মোহাম্মদর ফয়লা হাত রাখি আমি বয় তৈলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 নম্বর বয়স যেই সময় হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো। বিবাহ করার পরে রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে লালন পালন করলেন হযরতে হালিমায়, সেই হালিমার তাইফের জমিনও রাসূলুল্লাহ কলিমার দাওয়াত লইয়া গেলাম। যাবার সঙ্গে সঙ্গে তাইফের জমিনে যাওয়ার পরে বকরি নাম একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে নবীর প্রথম 3 দুশ্মন আসলা। 3 দুশ্মনের নাম হইল, একজনের নাম সাদ, আর একজনের নাম মসউদ, আর একজনের নাম হইল ওয়াদে আলী। 3 দুশ্মনে কি করলা খবর পাইছ? সর্বশেষ বুঝিন একজন নবী মোহাম্মদ মক্কার জমিন থাকি পাগলের বেশে আয়, অগুরে আমরা তাইফের জমিনও আস্তানা দিও না, জায়গা দিও না, অগুরে মারিয়া খাদাও। সর্বপ্রথম 3 দুশ্মন তাইফের জমিনও বারইলা, অগুনতে অর্ডার করলারে মক্কার পাগল এগু কয়েকদিন বাদে বাদে আয়, অগুরে তোমরা ফাতর মারা আরম্ভ করো। সর্বপ্রথম আমার নবীর উপরেও 3 দুশ্মনে ফাতর ফালাইলাম, বাচ্চান চলাইয়া দে ফাতর দি টাইলাম, ইহা তক্কা নবীরে গরম বালির মধ্যে ফালাইয়া টানা নিলাইলা। আমার নবীর শরীর থেকে রক্ত বাইর হয়ে গেল, ফাওয়ার পর্যন্ত গিয়ে জুতার মধ্যে চাটা লাগলো। বিবাহ হওয়ার পরে মদিনে আসার পরে আয়েশা সিদ্দিকা আমার নবীর শরীর থেকে কাপড় সরাইয়া একদিন দেখিয়া খান দিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো বসন্ত কোনো রোগে ভাইছিল না, আপনার শরীরও কিছু দাগ দাগিয়ার? বলে না না, তাইফের জমিনও পাথরের ইটা খাইছিলাম, বালির মধ্যে ফালাইয়া আমার টানিসলা, ওটা দাগ এখনো পর্যন্ত আমার শরীরও রয়েছে। আল্লাহর বন্দেগানের জন্য এই যে 3 জন নবীর দুশ্মন আসলা, সাদ, মাসউদ, ওয়াদে আলী, এই তিনটা মরলা কিলা, তারা অভ্যাস আসলো রাস্তার মধ্যে হাসি ঠাট্টা করতা। এই 3 গিয়ে মানুষের দুনিয়ার জমিনও রাস্তার পাশে বসা যেখান ওখান তারা দেখাইয়া গেছেন। আজ পর্যন্ত আমরা দেশও কিছু মানুষ আছেন বাড়িত বসতা নাই, মা বাবার সাথে গল্প নাই, নিজের বিবির সাথে গল্প নাই, বাড়িতে সময় কাটাইতে বালা লাগে না, রাস্তার পাশে দেখবা ঘন্টাকে ঘন্টা কাটাইতরা, রাস্তার পাশে সময় কাটানি এটা আমার নবীজিও পছন্দ করছেন না। আর বর্তমান সময়ে কেউ যদি রাস্তার পাশে আড্ডা দে সময় কাটা, এটা মানছে বড় নিন্দা করুন নেন কোন চায়। রাস্তার পাশে, ওয়ালাইকুম আসসালাম, রাস্তার পাশে ভালো মানুষ থাকে না, জানিয়া রাখবা যুবক ভাইয়া, হুশ করক্কা। রাস্তার পাশে যে একগুড়ে বইয়ে গরম লাগছে বাড়িতে উঠানো বক্কা না, বেশি বিশেষ কোনো দরকার রাস্তার পাশে ডরিয়ে গুয়ানো জুটি গুয়াইছনি গুদুসরাওয়াত আর নাইলেও যেন বাড়ি ঘর ছাড়িয়ে রাস্তার পাশে দিয়ে নবীজিয়ে কইছেন
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছয় তুমি তাই 6টা জিনিস থাকি বাসিয়ার মধ্যে একটা হইয়ার আমি এখন সময় কম বলে রাস্তার পাশে অযথা সময়রে তুমি তাই নষ্ট করিও না। রাস্তার পাশে থাকবাই, মহিলা দেখবাই গুণ হইব, মানুষ দেখবাই সালাম দিবাই, কিবা তো মানুষে সালাম দিবা তুমি জবাব দিতাই নাই, কিবা তো মানুষ দেখিয়া ঠাট্টা করবাই, মানুষে দেখিয়া কমেন্ট করবাই, অবহেলা করবাই, তুমি বরবাদ হইবা, ধ্বংস হইবাই। আমার নবীরে তারা এইভাবে ঠাট্টা করত, নবীরে পাগল বলিয়া তারা অনেক সময় গালি দিত। তারা 3 জনের মৌত কিভাবে হইল বাবা দেখো কোয়া বলে বিবি হালিমা বয়ান করছ। একদিন রাস্তার পাশে 3 দুশ্মন নবীর আসলা, হঠাৎ তারার ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া, তারার ভিতর দিকে আগুন জ্বলে। কোরআন শরীফ সূরা হুমাজার মধ্যে আছে নারুল্লাহি মুরারুল্লাহি অগমা বাবা দেখলাম না, তবে বাবার খবর খান্তা নিয়ে একটা বার আমারে দেখাও। আল্লাহর রসুল এইভাবে খান্দি মা জননীরে কইলা, খোয়ার পরে মায়ে কইলা বাবারে ঠিক আছে তোমার দাদার কাছে খোয়া লাগবো, পারমিশন লওয়া লাগবো। মা আমিনার শ্বশুর হইলা রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব গিয়া কইলা ও আব্বা তোমার নাতিয়ে কইতরা তান বাপর খবর খান্তা দেখতা, আব্দুল্লাহর ইন্তেকাল হইছিল, কবরস্থ কোন জায়গায় খর হয়েছে, তাই সফরের উদ্দেশ্যে আসলা, তিজারতের উদ্দেশ্যে মক্কা ছাড়িয়া মদিনার যাওয়ার আগে যে ইয়াসরিব নামক যে জায়গা, এই জায়গা রসুলুল্লাহর বাবা আব্দুল্লাহ বেমার পড়িয়া সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছেন, সেই জায়গায় আব্দুল্লাহরে দফন করা হয়েছে। এটা আল্লাহর একটা লীলাম, যে জায়গাত বাপ দফন হইছেন ও জায়গাত আবার সন্তান গিয়া দেখা যায় হিজরত করিয়া গিয়া দফন হইলাইন না। আমার নবীর বাবা আগে মারা গেলা, দফন হইলা মদিনার জমিন, সন্তান বড় ইয়া নবুয়তি লাভ করলা, দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া আবার মদিনায় গিয়া আবার তাই হিজরত করিয়া অবস্থান করলা। সেই মদিনায় আমার সোনার নবী শুইয়া আছেন। আল্লাহর লীলা খেলা বাবা বুঝবার ক্ষমতা নাই। শ্বশুরের কাছে ইজাজত লওয়া লাগবে না লাগে, তুলিয়া কথা কন। আমরা দেশ বড় খারাপ একটা জিনিস, দুঃখ লাগে তা কোনো মেয়েরারে কোনো স্বামীয়ে কোনো শ্বশুরি হলে বাহর বাড়ি তুলিয়া গালি দেন, বলে বাহর বাড়িত আসলে তোর মার ওটা হবিসি আসলত লইয়া আইসত নি ওটা খন শুনছি আমরা মাঝে মধ্যে বিচার ওটা শোনা যায়, মাঝে মাঝে তো ওটা বিচারও শুনি না নি, স্বামী স্ত্রীর ঝগড়া ওটা পর্যন্ত হয়। মার কাছলত কিলা তুমি জানলা কিলা ওটা তুলিয়া কয়। স্বামী খারাপ বাসা দিয়ে গররে বিবিরে গালিগালাজ হড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের নিনা নাম লাগাবাড়ি এগো বাচ্চা খারাপ বাসা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের। যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ বাসাটা থাকতো না, দেখবা ই গরর বাসা বাচ্চার মুখর বাসার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালিগালাজ করে ছোটো থাকতে তারে কটুর ডর দেখান, ভয় দেখান, বলে বাবা তুমি যদি যদি আর গালি দেও তাহলে তোমারে আমি মারমো, প্রয়োজনে চূড়া ছোট্ট করিয়া হালকা তারে ডান্ডা দিন তারে মারন। ছোটো থাকতে বাচ্চারে সুন্দর কথা খোয়া শিখা খোয়া, ছোটো থাকতে বাচ্চা গালি দেয় মাতিত্রা না আপনি হাসিত্রা, বড়বার পরে সে গালি দেওয়ার অভ্যাস হয়ে যাইব। এই বাচ্চা গালিগালাজ করব, রাস্তার পাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, খালি খারাপ ভাষায় গালিগালাজ করব। মানুষে কইবা অমুক ছেলেটার বাড়ি কই, তার বাবার নাম কিতা বলে অমুক, তখন মানুষে উঠিয়া কইব অমুকর ফুয়াটা বা ফুড়িটা বালা নাই, গুর মুখর বাসা ছোট থাকতে তো বেশি খারাপ। এর লাগি যারা মানুষ সচেতন, কিছু মানুষ আছেন শিক্ষিত মানুষ, টাকা পয়সা যাদেরও আছে, গ্রামের পরিবেশটা খারাপ, এর কারণে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা জ্ঞান অর্জন করানো সম্ভব নয়। বাচ্চারা দেশের এলাকার গ্রামের পরিবেশ খারাপ গতিকে বাইরে টাউনও গিয়ে বাচ্চাদের পড়াশোনা করান বলে এখানে গ্রামের তাকে শহরের পরিবেশটা পরিবর্তন বহুত। গ্রামের ছেলেরা সকালবেলা উঠিয়া মসজিদও গেল, যদি যায় না তাহলে মার্বেল লইয়া বার হয়ে গেল, ওটা নানি আমরা পরিবেশ। মসজিদও গেল যায় না তে টাং লইয়া বার হয়ে গেল, ও একটা না একটা তার থাকবো, তারে তো সমালে রাখা যান না, কারণ এগুলো তার নেচার হয়ে গেছে। ওলা চলে রে দেখিয়া স্কুলও গেছে যায় নাতে, স্কুলের টাইমে দেখবা বার হয়ে গেছে গিয়া মার্বেল লইয়া, কিবা তো টাঙ্ক লইয়া, কিবা তো ক্রিকেট খেলা লইয়া, কিবা তো ফুটবল লইয়া, হে খেলার পড়ার সময় তার খেলাধুলা করিয়া সময়টা নষ্ট করার। কিন্তু টাউনও গেলে দেখবা সকালবেলা ঘুম থাকি উঠিল, উঠার পরে সে দেখলো ও ছেলেরা যাইত্রা পড়াত মানে টিউশনিত, সেও দেখি আইনু খেলাধুলার ফাইল না, সেও দেখা দেখি টিউশনিত যার, প্রাইভেটে যার,
স্কুলও গেল, স্কুল থেকে ঘুরিয়ে আসে বিকালে দেখলো অমুক ছেলেটায় অমুক মেয়েটা আর্টিস্টর ক্লাস করে, হে আবার যার কিবা তো কম্পিউটারের ক্লাস করে, সে আবার যার সন্ধ্যার বেলা গড় পড়ের সব সময় দেখে বলে ছেলেরা মেয়েরা ফোড়া নিয়ে মগ্ন। তখন ছেলেরা এইভাবে দেখা দেখি ফোড়া লইয়া মগ্ন হয়ে যায়। আর শহরে যাওয়ার পরে লিমিটেড জায়গা তাকে বেশি আউরি ঘুরতে পারেন না। ছোটো থাকি বাচ্চাদের মোটামুটি ফোড়াইয়া বড় করা যায়, বড় হওয়ার পরে আউট যার কোনো অসুবিধা নাই, তবে ছোটো থাকতে তারে মোটামুটি কন্ট্রোলে ফোড়ানি যায়। আমরা গ্রাম অঞ্চল পরিবেশে আমরা কোনো গ্রাম অঞ্চল পরিবেশটা দূষণীয় হয়, কারণটা কি তাইতে আমরা তা কী হয়, আমরা গার্জেন যারা সচেতন নাই, গার্জেন টকলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেই না, মাত শিখাই না, দমক দেই না, রাস্তাঘাটে আড্ডাই আর কি দেওয়া ওটা আমরা বন্ধ করাই না, আমরা ইটা মাতি না। রাস্তার দ্বারা আড্ডাই আর কি খেয়ে বার করিয়া গেছে, এখন আমিও আপনার খেদমতো আনিয়া রাস্তার দ্বারা আড্ডা দেওয়া মানুষের ক্রিটিসাইজ করা খেয়ে বার করিয়া গেছিল। তুলা পরে আমি আলোচনা টানি আরও মাহাতো খান রসুল্লাহ যেই সময় 4 বছর কালে মক্কা তাই গেলা আমিনার দায়িত্বে আইয়াল্লে 6 বছর বয়সকালে। এর ভিতরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড় অন্যান্য পাহাড়ের সাইডে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে। বিকালবেলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান নিয়ে যান, আমার নবী দেখিয়া খান্দিতরা মা আমিনা ওই সময় উঠিয়া কইলা, ও বাবা মোহাম্মদ রে তুমি এখানে খান্দ, তোমার খেও মারছে নি খাও চাইন? বলে না গো আব্বা, না গো আম্মা, আমার খেও মারছে না। বলে মারলে খাও, তোমার দাদা আব্দুল মুত্তলিব মক্কার গভর্নর, মক্কার সর্দার, কাবাগরের খাদিম, বহুত নামি গুণী একজন মানুষ, তাই সুবিচার করবা, তোমার খেও মারছে নি? বলে না গো মা, জন্মর পরে বাবা দেখলাম না, আজকে দেখি আর ছোটো ছোটো বাচ্চান তোরে তারার গার্জেন ঠকলাইয়া লইয়া যাইতরা। ইলা কোন বেটার ক্ষমতা আছে? আল্লাহর বান্দেগান এশার মাগরিবর পরে এশার নমাজ আদায় করিয়া 2 রাকাত নমাজ নবীজে পড়িলা। 2 রাকাত নমাজ পড়িতে সময় পূর্ণ কুরআন শরীফ খতম করিয়া আল্লাহর রসুলে 2 রাকাত নমাজ ও 4টা সজ্জা, আর কুরআন শরীফে আছে 14টা সজ্জা, 14 আর 4 হইল গিয়া 18টা সজ্জা। আর নমাজও গলত হইল একবার, সজ্জা সহ হিসাবে 2টা সজ্জা, টোটাল 20টা সজ্জা। এশা তাকি ফজরের আগে নবীজিয়ে 20টা সজ্জা দিছন, কুরআন দে খতম করছন, আর নবীজিয়ে 2 রাকাত নমাজ পড়ছন। পৃথিবীর বুকে ইলা আর কোনো ব্যক্তি হলে 2 রাকাত নমাজ পড়তে পূর্ণ কুরআন শরীফ খতম করা যাই পারতা না। মাশাআল্লাহ, সাহেব কিবলা আই গেছে, নারে তাকবীর, সাহেব কিবলা উজান্ডি, নারায়ে তাকবীর। অনাই অনাই মোহতরম হাজির কেরাম, তো বিশেষ করে আমি ঈদে মিলাদুন্নবী মহফিলে রসুলুল্লাহর পয়দাইশ উপলক্ষে নবীজির জন্মবৃত্তান্ত যতটুকু আমি ইনশাল্লাহ আলোচনা করছি, হওয়ার মধ্যে যদিও হঠাৎ ব্যতিক্রমে কোনো সময় কোনো কারণবশত ভুল হইতে পারে, আল্লাহ মাফ দিতে। আর আমি যতটুকু আলোচনা করলাম নবীজির জন্ম নিয়া, এগুলো আমরা মুসলমান হকলার ভিতরে গাতিয়া রাখতাম, আমরার জানা থাকতো না, না কোথায় থাকতো। আর বিশেষ করিয়া নবীজির জন্মদিবস পালনার্থে বিভিন্ন জায়গায় জায়গায় জুলুস বাহির হয়। এই বছর খুশি হয়েছি শুনিয়া, একটা জুলুস সাহেব কিবলা উজান্ডির বাড়ির তাকিয়া বাহির হইব, বিস্কুট পর্যন্ত আইব। এই জুলুসে আপনারা সারা অংশগ্রহণ করার চেষ্টা করবা তো ইনশাল্লাহ। বিস্কুটর জমিনও এদিন মুসলমান বিশেষ করে কেউ গড় রইতা না, বেশি বয়স্ক হইলে রৌদ্রত কষ্ট হয়ে যেতে পারে, তবে জওয়ান ছোটো ছোটো বাচ্চান যারা ছাত্র
এদিন আমরা একটা গর্ববোধ মনে করিয়া যেন দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন এই নবীর কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। তাই ও নবীর ওসিলায় আমরা দুনিয়ার জমিনও আইছি। আর এই নবীজির আগমনের দিন অন্য জাতি অন্য ধর্মাবলম্বী মানুষ সবাই জানতো যে ইসলাম ধর্মের মানুষ তাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের আজকের জন্মের তারিখ এটা পালন করতে আছে। কিন্তু নবী শুধু খালি আমাদের জন্য নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী গোটা বিশ্বর মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। একজনে মানছে না, আমরা কিন্তু নবীরে নবী হিসাবে আমরা মানছি, যার কারণে এই জুলুসে সারা অংশগ্রহণ করবা। বিশেষ করিয়া দ্বিতীয় নম্বর হইল আমি এই যে বিস্কুট দরবার শরীফে একটা হাফিজিয়া মাদ্রাসার চলের, এই মাদ্রাসা ইকান চলের মাশাল্লাহ আগটা কি এখন বহুত বালা চলের। আমরা খবর পাই আর বিভিন্ন সোশিয়াল মিডিয়ার মাধ্যমে ছাত্রও দেখছি অসংখ্য আসন। খালি বিস্কুট মাদ্রাসা নাই, যত মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসার প্রতি সারা একটু খেয়াল করক যাতে মাদ্রাসা খানা ইনটা টিকিয়া থাকতো। আর এই মাদ্রাসাত আপনার আর ওই এলাকার এক সন্তান হেলাল নিজামী সাহেবরে রাখছেন, যে এলাকার মানুষে এলাকার মিয়া সাবরে এলাকার সাবরে এলাকার শিক্ষিত মানুষরে যে সম্মান করে, ই এলাকার অটোমেটিক সম্মান বাড়ে। বাইরা যায় কোনো মানুষে উঠে কইব এলাকার মানুষে এলাকার মেসাব রাখছেন, ই গ্রামের এলাকার মানুষ ভালো, অটোমেটিক সার্টিফিকেট হয়েছে। যার কারণে গড়ের মানুষে আগে গড়ের মানুষকে সম্মান করা লাগে। হেলাল নিজামী সাহেব মেহনত করনা মাদ্রাসা আল্লাহ কবুল করতো। আর বিশেষ করিয়া মাদ্রাসার প্রতি এলাকার সব জড়িত কুয়া। আর বিশেষ করিয়া আগামী সোমবারে যে জুলুস বাইর হইব ওটার প্রতি সারায় খেয়াল করবা আর সারায় সহযোগিতা করার চেষ্টা করবা। একদিন নবীজির আপনার জন্মর তারিখে একটা দিন 4-5 ঘন্টা সময় কষ্ট করতাম। ইটা কষ্ট এই শরীরের গাম যদি বাহির হয় এর প্রতিফল জাযা আল্লাহ অবশ্যই আমরা দান করবা। আমি আর বেশ লম্বা করিয়ার না, সাহেব কিবলা তশরিফ লইয়া আইসন, সাহেবে দোয়া দিবা, কিছু মাতিবা, আলোচনা করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মাওলানা এনামুল সাহেব জানাইয়া সুন্দর আলোচনা হয়েছে। যেমন আপনার সামনে উপস্থিত হয়ে গেছে না উদানদের সাহেব নসিহত করিয়া দিবা আপনাদের। এখন পর্যন্ত আমরা যারা বাড়ি করে আসি আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব মাহফিল তশরিফ লইয়া আইবা। উদানদের সাহেব তশরিফ আনছেন, আপনারা সকল লাগে দোয়া হইব। আপনারা এখনো যারা বাড়ির রাস্তাঘাটে দোকানে দেখানে আসেন, আপনারা দয়া করি মাহফিলের দিকে মাহফিল তশরিফ লইয়া আইব। আলহামদুলিল্লাহ। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক বন্দা, আল্লাহর এক ওয়ালি আসলাম। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাংস কতখান খাসা মাংস লইয়া বার হইছেন। ওখানে ইনতা খবাব বানাইয়া খাইতা, মানে পাক করিয়া খাইদা। যার ঘরে যান আগুন নাই হয়, মানে আগুন জ্বালিয়া দিতা বুড়া লাগে। আগে এক সময় আসলো আগুন জ্বালাও বড় কঠিন, আসলো সময় লাগতো। শামসুদ্দিন তিবরিজি এক টান বাড়ি আসলো কোন জায়গাত বলে ইরাক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সময় ও আব্দুল কাদের জিলানির সময় শামসুদ্দিন তিবরিজি যে ব্যক্তি আসলে আল্লাহর ওয়ালি আসলা, মাংস কবাব বানায় খাইবার লাগি জায়গায় জায়গায় যান খেও আগুন দেন না। আখতা তান খেয়াল করছে রে কোনো মানুষে আগুন দের না। ডাক দিয়ে কইলাম, ও সূর্য তুমি তোরা ঘুরি যাও আমার ভাই, ঘুরিয়া আমার মাংস খানাইন তারে তুমি ভাগ করিয়া দিলাও, মানে কবাব বানাইয়া দিলাও। শামসুদ্দিন তিবরিজি সূর্যরে ডাক দিছন, তান মুখে ডাইরেক্ট ঘুরাই লাইছন। আব্দুল কাদের জিলানি আখতা খেয়াল করিয়া চাইয়া দেখুন দুনিয়ার এক সাইড অন্ধকার আর এক সাইডে দিয়ে সূর্য ব্যবহার কিতাম। সুবহানাল্লাহ। বেটা সূর্য ঘুরাই ফেলাই দিছি, বেটার মুখা ও মাংসর মুখা। আব্দুল কাদের জিলানি কইলারে আই সূর্য ইবাদি নাই কিরি দিন ইবা সেওয়া কি ইবাদি হি বাজু এগারে ঠান্ডা আন্দায় আর ইগু এক মুখা কি খবর লাগাইছন। লাগাইয়া শুনন শামসুদ্দিন তিবরিজি কিতা খড্ডা মাংস রে তাই মানে পাক খড্ডাম শুকাইতরাম খবাব বানাইতরা খাইতাম। ও সময় উঠিয়া কইরা, ও শামসুদ্দিন আমি সব দেখি আর ইতাক আমার কোনো দিন করিও না, বলে মাংস খাইতাম কোনো মানুষে আমার আগুন দেনাও তার লাগে সূর্য আমি ডাক দিয়া ঘুরাইছি।
বুধ ভাইতরা আল্লাহর ওলির কতটুক পাওয়ার, কতটুক কেরামত। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখবাম। আব্দুল কাদের জিলানী বহুত বড় আলিম আসলাম, ওলি আসলাম। কেউ যদি আলিম না হয়, শিক্ষিত না হয়, তাহলে এই মানুষে ভুল ধারণা ভুল হয়েছে। আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব লেখা আছে। আমার কাছে আছে গুনিয়াতুত তালিবিন, যে কিতাব গ্রহণযোগ্য। আকসর উলামায়ে কেরাম হলে গুনিয়াতুত তালিবিন সেই কিতাব ইখান পড়েন চাই। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন আওলাদ আসলা। একজনের নাম আব্দুল জব্বার, আর একজনের নাম আমার স্মরণে আন্না। এই আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা খাটাইলাইছন, তানি বিবাহ করছই না। বিয়ার খবরও নেই, খালি আল্লাহ আল্লাহ করডা, খালি খালি কিলা আল্লাহ আল্লাহ করা যায়, আল্লাহর কিলা দাঁড় লওয়া যায়, আল্লাহ কিলা রাজি করা যায়, খালি আল্লাহ আল্লাহ করডা। কিছু মানুষে মাথামাতি আরম্ভ করলা কিতা বিবাহ করতে নানি, আখটা খেয়াল আইছে, বয়সও বাক্য হয়ে গেছে গিয়া করিয়া, ও আল্লাহ আমি বিবাহ করতাম আসলাম, আমি এতদিন খেয়াল করছি না, তে আমি খানো বিবাহ করলে রে, এটা আল্লাহর লাগি মাথর বুঝাইতে রায়। আমার এক লাইন দেখো, আমি তো বিবাহ করতাম, কোনবা গেলে কোন মহিলার বিবাহ করলে আমার ফায়দা হই। আল্লাহরে ডাকিস, খবর আইছে আল্লাহর বন্দার নাম আমার স্মরণ তাকি গেছে গিয়া আল্লাহর ওয়ালির কাছে খবর আইছে। আল্লাহ উঠিয়া কইলা তোমার বিয়া দুনিয়াত নাই। বলে দুনিয়াত বিয়া নাই কি? বলে তোমার বিয়া হইল কিয়ামতর দিন। বলে আল্লাহ আমি তো বিয়ার চিন্তা তো আসলাম না, আখতা আমার চিন্তাই গেল বিবাহ করতাম, তে দুনিয়াত নাই কেনে? বলে না, তোমার আমি ফয়সালা করে লাইছি কিয়ামতর দিন। বলে যে মহিলার লাগি বিবাহ হইব ওই মহিলা দুনিয়ার নিনা মানে আসমানো, বলে এই ন দুনিয়াত। বলে তান বিবাহ হইতো না নি দুনিয়াত? বলে না, আমি সিদ্ধান্ত করি লাইছি এই মহিলারে তোমারে বিবাহ দিব আমি কিয়ামতর দিন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমার দুনিয়াত বিয়া নাই মানলাম। ও মহিলারে আমার তোরা দেখাও না, নাম কিতা ঠিকানা দেও। আল্লাহ কইলা যাও ফিলিস্তিন তাকিয়া। ফিলিস্তিন তাকিয়া আরো প্রায় 30-32 মাইল দূরে আছে এক জায়গা আছে, যে জায়গাত গিয়া দেখবাই হরিণে আর বাঘে কুটুমালাও জায়গাত গিয়া ভাইবাই এই মহিলার নাম হইব গিয়া ময়মুনা জঙ্গি। এই মহিলা তোমার লাগি বিবাহ হইব, কিন্তু মহিলার লাগে তুমি দেখা করাত লাগিও না, আলাদা থাকি তুমি আইও, তোমার লাগি তাই মাতিতাও নাই, বেশ তোমার দেখাও দিতা নাই, তুমি মাথা নিজ যাইও না, তুমি কিয়ামতর দিন ভাইবাই। রানা দিছন যাইতে যাইতে গিয়া দেখো এমন এক জায়গা পাহাড়, আর পাহাড়ের সাইডে একটা নদীর মধ্যে বাঘে তার পিটির মধ্যে হরিণে রাখিয়া হরিণে ফাঁস করে। কোনোদিন আমরা তো দেখছি না বাঘে হরিণর লাগি কুটুমালা করতে আসেনি কঞ্চন। বাঘে কঞ্চন হরিণে পিটিত লইয়া নদী ফাঁস করবো, তা কোনো মানা যায় না। হরিণ ভাইয়ালে ভাগো লই যায় বাঘ, তার প্রধান খাদ্য। গিয়া তখন বাঘের হরিণে বাঘে গফ করডা, এখানে হুর্তি করডা, গিয়ে পিটিত করি লইয়া হভারও লইয়া যা কইলারেও দাঁড়ে কাছে তোকে আখতা চাইয়া দেখুন এক মহিলা জঙ্গলর ভাতা ছাতা দিয়ে আস্থা বদন ডাকা, কিচ্ছু দেখা যাক না। গিয়া কইলা আমি আব্দুল কাদের জিলানির ছেলে, আমি অমুক, আমি আইছি আপনার লাগে তোরা দেখা করাত, আপনার নাম ময়মুনা জঙ্গিনী। কয়েকবার মাথা নির্ভরে তান মাতিলা, জবাব দিলা আপনি নখেনে আইলাম? বলে আমি আইছি, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অর্ডার পাইয়া আইছি, আমি আপনার বিবাহ করতাম আসলাম। বলে আমার তো বিবাহ কিয়ামতর দিন। বলে আমি জানি ও কথা, তোমার সঙ্গে আমার কিয়ামতর দিন বিবাহ হইব। আপনারে দেখার জন্য আপনারে আমি শুধুমাত্র দেখতাম একটা বার, দুনিয়ার তো বিবাহর ফয়সালা নাই, আল্লাহ নিষেধ করছেন কিয়ামতর দিন, তাই আমি একটা বার আপনার চেহারাটুকু দেখতে চাই, আমার দেখা করকা। ময়মুনা জঙ্গে কইলা না না, আপনার সঙ্গে আমার দেখা করার অর্ডার নাই, কখনো আমি আপনারে দেখা দিতাম না, আপনি চলিয়া যাও। বলে আচ্ছা ঠিক আছে, দেখা দিও না। ময়মুনা জঙ্গি ঠিক আছো তো? বলে হ্যাঁ। আচ্ছা ইনু তুমি যে নাচো, বাঘে তোমার কোনো ক্ষতি করে নানি? বলে না। কোনো জঙ্গলের কোনো পশু ক্ষতি করে নানি? বলে না। কোনো মানুষে খারাপ মানুষে ক্ষতি করে নানি? বলে না। আচ্ছা একটা জিনিস আমার হক পাশাই, বাঘে দেখে আর হরিণ ডে ফিটিত করি লইয়া সমুদ্র পার হইয়া যার গিয়ে তার লীলা বুঝবার ক্ষমতা নাই কিতার লাগিয়া। ওই সময় ময়মুনা জঙ্গি উঠিয়া জবাব দিলা, কইলা ও আল্লাহর বন্দা শুনরে, আল্লাহ যদি চাইলে তোমারে আমারে বিয়া দুনিয়া তো দিতে পারে,
আল্লাহ খেনে এইখান কিয়ামতর দিন আল্লাহ রাখছে তে আল্লাহ কোন কারণে হরিণার বাগর মধ্যে কুটুমালা রাগাইয়া রাখছে এটা আল্লাহ বেশি জানে, এটা নিয়ে আর বেশ মাতিও না। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি যারা আছেন, ওলি হলে আল্লাহর কাছে যেটা হয়, আল্লাহর ওলি যারা আছেন যে দরখাস্ত করেন আল্লাহ কবুল করিলাই। আর ওলি বালা মানুষ মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওফাতি, ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা মিলে, ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় দুনিয়ার থাকতে, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়। বিশেষ করিয়া ওলি ওগুলোর কয়েকটা খাসিয়ত আছে, এগুলা যদি তাকে এরা অলি অকলর দেখবা দিল পরিষ্কার, দিলে বেমার থাকে না, জঙ্গার থাকে না, হিংসা হানাহানি ঠেলা থাকে না, দু নজরে চাই না, অলিয়ে টেকার বা অধিক লোভ হরই না, অলিয়ে মিছা মাত হইন না। এখন কোনো ফির সাবে যদি তান দাবি করেন তান ফির, তান বংশত ফির আসলা তান নিজে ফির, আর ফাড়ায় ফাড়ায় যদি খালি মিছা মাত নেন কিন্তু ফির নাই। এটা কি বেশি ইলিম আসলো, আমল আসলো, আজাজিল ফরিস্তার আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে সে শয়তান হয়েছে। এর লাগে শয়তান রূপে ফিরা কি দাবি করবা দুনিয়ার জমিন, হালেকে ফির নাই, ফির হইলে মিসামাত থাকত নাই, মানুষরে দু নজর করতা নাই, মানুষরে কোনো সময় দুকা দিতা নাই। হকিকাতান ফিরে দেখবা সারারে সমান চৌকে যাইবা, ধনী বাড়িত যাইবা, গরিবর বাড়িতে যাইবা, সাধারণ মানুষের বাড়িত যাইবা। আর কিছু ফির আসন আখতা দেখবাই ধনী বাড়ি হইলে যাইবা, ধনী মানুষ হইলে টেকা আছে, গরিবর বিলকুল দার লইতা নাই। আমরা পীর মুর্শিদ হল আসলাম, বিশেষ করিয়া সাব কিবলা ফুলতলি, সাব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা গরিবর বাড়িতে যাইতা, ধনীর বাড়িতে যাইতা, গরিবে সালাম করলে জবাব দিতা, ধনিয়া সালাম করলে জবাব দিতা, সবরে সমান ভাগে রাখতাই না কোন চাই বলে না, খালি ধনী বাড়ি চেয়ে গেছলানি তার সবর বাড়ি গেছে না, আসলে সময় মিলছে না, সবে নিতেও পারছে। কথার প্রসঙ্গে আমি আনলাম হইলাম বাবা, যাই হোক, বিশেষ করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছেন নূর। এখন দেখেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ একটি কিতাব দিলাম, মুবিন একটি কিতাব দিলাম, নিঃসন্দেহকারী একটি কিতাব দিলাম, তাজিমান সম্মানার্থী একটি কিতাব আমি তোমাদের দিলাম। আমি আল্লাহর যাতে যে কিতাব যেটা তোমাদের দিছি সেই কিতাব অনুযায়ী তুমি তান চলো, আর সেই নবী যে তোমাদের দান করলাম সেই নবীর অনুসরণ তোমরা করো। যদি তোমরা সেই নবীর অনুসরণ করো আর কিতাব মুআফিক চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের কিয়ামতের দিন সেই শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়াকিন রাখরে বান্দারা, আমি তোমাদের কাছে শাহিদ বানাইয়া সেই নবী পাঠাইলাম। শাহিদ দিয়ে মানা আনছন তাফসীরে দেখলাম দুইটা, এক মানা লেখছেন শাহিদ গাওয়া দেনেওয়ালা, আর দ্বিতীয় মানা আনছন বলে হক ইজহার করনেওয়ালা, হক জিনিসগুলা তুলিয়া ধরনেওয়ালা। যার জন্য 2 নম্বর হয়েছেন মুবাশশিরা, খুশখবরি সুসংবাদ। এই নবী পাইলা এক জীবনে তোমরা খুশি কররে, এই নবীর তোমরা অনুসরণ কররে, এই নবী তোমাদের যেটা কইবা এটা সত্য মিথ্যা নাই, নবী জান্নাতের কথা কইবা তোমরা মানিয়া নিও, নবী বালা খুশখবরি শুনাইবা তোমরা বিশ্বাস করিলাইও। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ডরানেওয়ালা নবী বানায়া দিছে, এই নবীরে তোমরা ডরাইও, আর নবী যেটা কইবা ওটা তোমরা মানিও ডরাইও। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। লিতুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই রাসূলের উপরে তোমরা ঈমান আনো। এই আয়াত নাজিল হইছে ফতহ মক্কার সময়। কোরআন শরীফ একটি সূরা আছে সূরা ফাতাহ,
এই সূরাটা জোহরের পরে কোনো মানুষে যদি পড়েন সূরা ফাতিহা দান করিয়া পড়িলে আল্লাহ বেশিমার রুজি রোজগার দান করেন, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে আল্লাহ সাহায্য করেন। আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে নসিহত করিয়া গেছেন ফজর পরে সূরা ইয়াসিন, জোহর পরে ফাতিহা সূরা রহমান, আসর পরে সূরা নাবা, মাগরিব পরে ওয়াকিআ, এশার পরে হইল গিয়া সূরা মুলক। যারা এই সূরাগুলো আমল করি লইবা কোনো গাটো আল্লাহ আটকাইতো নাই, বেশিমার রিজেক আল্লাহ দান করব। বিশেষ করিয়া জোহরের বাদে যদি অবসর যারা অবসর ব্যবসা বাণিজ্য খাস কমরে দৌড়ে নাই, কোরআন শরীফ বার করক্কা, সূরা ফাতিহা পড়ক্কা, সূরা রহমান পড়ক্কা, মনের আশা আল্লাহ পূর্ণ করব, আল্লাহ সম্পদশালী বানাইব, সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। এর লাগে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কইছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, বিশ্বাস করো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তাই এই নবীরে সাহায্য করিও, এই নবীরে তোমরা সাহায্য করিও। ওয়া তুআক্কিরুহু, এই নবীর লাগে তুমি তাই আদব ঠিক রাখিও, বেয়াদবি কখনো তুমি তাই করিও না। ওরে আল্লাহর বন্দেগান, নবীর লাগি আদবের কথা আল্লাহ কইছেন, নবীর জন্য তুমি তাই বেয়াদবি করিও না। আর এই নবীরে তোমরা সাহায্য করিও, সাহায্য হইতে টেকা দিনই বলে না, আমার নবী দ্বীনে ইসলাম প্রচার করতে বা আমার নবী দ্বীনে ইসলাম প্রচার করিয়া রাখছেন, এই নবীর দ্বীনে ইসলামের প্রতি তোমরা সাহায্য করিও, দ্বীনে ইসলামের প্রতি খাড়া থাকিও, তোমরা টিকাইয়া রাখিও রে, আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনও সাহায্য করবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আসার সময় মা আমিনার কুলে যখন ছিলাম, তা বিস্তারিত ঘটনা বাঙ্গে সারা হওয়ার সময় অধিক লাগে, এটা 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে সারা হইল। তো এই নবী দুনিয়ার জমিনের তশরিফ আনতাম মা আমিনা যে মহিলা, এই মহিলার পেটো আল্লাহ রহমতুল্লিল আলামিনকে যখন দিলাইলা, নবী মোহাম্মদুর রসুল্লাহ মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইলকে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও, আমার নবী এই দুনিয়ার জমিনও মক্কার জমিনত তশরিফ নিবা, এর আগে তয়ফর জমিনত তুমি যাও, আমার নবী তয়ফও যাইবা, হালিমা নামক এক মহিলায় আমার নবীর নিয়ে লালন পালন করবা কয়েকদিন। সুবহানাল্লাহ। সে কইয়া দিছ নিকান, আল্লাহ কইয়া দিছ, আল্লাহ কইয়া দিল। যাই হোক আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম, জিব্রাইল আদেশ ক্রমে দৌড় মারছেন, আর আল্লাহ জানাইছেন ও জিব্রাইল তুমি যাও তয়ফার জমিন গিয়া হালিমার বাড়ির থাকি হিসাব লাগাইও, চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি তুমি তুলিও, আর গভীর হইল গিয়া 70 হাত। এই পরিমাণ মাটি নিয়া বাহারে মাইয়িতর মধ্যে দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিও, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফার জমিনটা তুমি ভরপুর করিয়া রাখি দিও। আর আমি যেদিন নবীরে দুনিয়ার জমিনও ফাটাইমো দান কর্ম, এই দিন আমি তয়ফার জমিন রে রহমতি বানাইয়া দিলাইমো। সুবহানাল্লাহ। এই দিন তয়ফার জমিন বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইমো। ও জিব্রাইল গেছেন গিয়া এক হলা খামটা মারছেন, কিতাব লেখছেন জাফটা মারছেন 2 হাত দিয়া, 72 মাইল হালিমার গড় থাকি চতুর্দিকে 72 মাইল, আর 70 হাত গভীর মাটি নিয়া বাহারে ময়িত হলাইছন, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফ সমান করে দিছে। সমান হয়েছে টিলার রয়েছে, যে পরিমাণ মাটি গেছে ও পরিমাণ লেভেল হয়ে গেছে। এর জন্য আল্লাহ জানাইলা জিব্রাইল আমার নবীর এই জমিন দিমু, তয়ফার জমিন হালিমা লইয়া যাইবা, তয়ফার জমিন ফাতর, তয়ফার জমিনের মাটি বালা না, তুমি মাটিটা পরিবর্তন করে জিব্রাইল। আমার নবী যাইবা এই তয়ফার জমিনও গাছরও প্রয়োজন আছে, গাছরও প্রয়োজন আছে, আমার নবী ফল পাইতা, ফলমূল সব কিছু পাইতা, তয়ফার জমিন সুন্দর হইতো যাতে কোনো আমার নবীর অসুবিধা হয় না। আল্লাহর বন্দেগান হযরতে জিব্রাইলে আল্লাহর আদেশ কমে এইভাবে তান সুন্দর করিয়া আদায় করলাম। হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যেই সময় রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে থাকি দুনিয়ার জমিনত তশরিফ আনলা, আনার সঙ্গে সঙ্গে জখিরা মালুম সেই কিতাবের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন 7 দিন, আর এক রাওয়ায়াত লেখছেন 11 নম্বর দিন।
11 নম্বর দিন হালিমাতু সাদিয়ায় রাসূলুল্লাহ রে অতি সম্মানে তাইফের জমিন লইয়া গেলাম। তাইফের জমিন আমার নবীরে নিলা নিয়া লালন পালন করডা। আর হালিমার একজন মেয়ে আসলা, কন্যা সন্তান, এর নাম আসলো সায়মা। সায়মা কুলো লই, হালিমা কুলো লন। হালিমা কইত্রা আমি দেখলাম কোনো না কোনো দিন কোনো ব্যতিক্রমে আমি মোহাম্মদরে কুলো না লইলে এদিন আমার বাড়িতে একটা অঘটন ঘটি যায়। হালিমা কইত্রা একদিন মোহাম্মদরে লইলাম না, আমার ছাগলে মরি গেছে। আরেকদিন ওলা বেকিয়ালে লইলাম না, আমার আগুন লাই গেছে গরম। আরেকদিন লইলাম না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, দোয়া হযরত হালিমা কইত্রা সায়মার এখন গো সায়মা তোমার বাইরে লইয়া মাঝে মধ্যে তুমি বেড়াইও হাঁটিও। সায়মায় আল্লাহর রাসূল কুলের মধ্যে নিয়ে বেড়াইতে যায়। রৌদ্রর মধ্যে যখন যান, যাওয়ার পরে সায়মায় দেখেন উপর দিকে একটা মেঘর ছায়া শাখা ইয়া ছায়া দিলায়। ঘরে আবার ঘুরিয়া যান গিয়া এখন ও গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া যখন আশেপাশে বেড়ানি যায় রৌদ্র তাপ লাগি যাইব করিয়া জানি না খেনে একটা মেঘর শাখায় ইয়া ছায়া দিলায়। মা গো আমি বুঝতাম পারলাম না, আমার নবী ছোটো থাকা অবস্থায় আল্লাহর কুদরতে আল্লাহ কতটুক সাহায্য করছন, মেঘর শাখা দিয়ে আল্লাহ ছায়া দেওয়াইছন। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রান 2 বছর পূর্ণ হইল। 2 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হালিমা নিয়ে আমিনার কুলে সমঝাই দিলাম। আমিনায় আবার অনুরোধ করেন, ও গো বোন হালিমা, মক্কার জমিন কলেরা বেমার আই গেছে গো, তুমি আরো কয়েকটা দিন তাইফ নিয়ে রাখি আমার সন্তান দে আমার মোহাম্মদ রে দিও। আবার হালিমায় আমিনার আদেশক্রমে আমিনার অনুরোধে কি করছেন, হজরতে মোহাম্মদ রে নিয়া আর 2 বছর নিয়া তাইফের জমিন রাখছেন। টোটাল 4 বছর তাইফের জমিন রইলাম। 4 বছর তাইফের জমিন থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি অনেক অলৌকিক ঘটনা অকল সাদি রয়েছে, এটা হালিমায় বর্ণনা করছেন। হজরতে হালিমাতু সাদিয়া বর্ণনা করছেন। কিতা করছেন 2-1টা কয়। হালিমা কইত্রে আমার কাছে যখন মোহাম্মদ ছিলা থাকা অবস্থায় মোহাম্মদে কোনোদিন দেখছি না তার মুখটা কি একটা অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে। হকা সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আল্লাহ প্রথমে আর সে আজিমো নূর বানাইয়া রাখছে, সেই সময়টা কি নবী, এই নবীরে সারা সব নবী হলে নবী হিসাবে মানিয়া নিছন, দুনিয়ার জমিন নবী বানাই আল্লাহ পাঠাইছন। ছোট্টকালে শিশুকালেও তাই নবী, বড় হওয়ার পরেও নবী, এখনো পর্যন্ত নবী, কিয়ামতের দিনও নবী। যে নবী ছোট থাকতে তার আদব আখলাক বড় বালা আসলো। হালিমা কইতরা ছোটো ছোটো বাচ্চা নিতে মাঝে মধ্যে গালিগালাজ করেন নানি, ভাষা অগু শিখিলাই। দেখুন জানি আমরা দেশ অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা গালিগালাজ করেন, খারাপ ভাষাটা প্রয়োগ করেন। এটা আমরার কিছু দোষ আছে বলে কিতাব। কোনো ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া, স্বামীয়ে বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোটো বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন, স্বামী বড় উগ্র মিজাজি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। محترم সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান, আশিকানে উম্মতানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। দীর্ঘ 1 বছর থেকে আমরা প্রত্যেকেও একটা প্রতীক্ষার মাঝে আসলাম, এই মুবারক দিন আমরা আল্লাহ হায়াত দিয়ে পাবই জানি। লাখ কোটি শুক্রিয়া আল্লাহর দরবারও
যে এই মুবারক মহফিল যে মহফিল আইয়া যেন আমরা সারা শিরকত করতাম পারছি কি শুক্রিয়া আদায় করব। এই মুবারক মাস এমন একটা মাস যে মাসের তুলনা অন্য কোনো মাসের লোকে ওর না। যদি এই মাস না হইতো রমজান শরীফ হইতো না, এই মাস যদি আইতো না সব কদর হইতো না, শবে বরাত হইতো না, এই সমস্ত হইতো না। কাজেই যদিও রমজান শরীফর মর্তবা বহুত বহুত গুণ বুলন, কিন্তু একদিক দিয়া চাইলে দেখা যায় যে এই মুবারক মাসর বুজুর্গির খাতিরে এই রমজানও আইছে আর যা কিছু আইছে সব কিছু আইছে। আল্লাহর মেহরবানি, আল্লাহ যেন আমরা এর মনে একটা দিন এমন একটা মাস আমরা হায়াত দিয়ে পাওয়াইছি। যদি আল্লাহ চাইতো তো এই মাস এইবার আগেও আমরা এই জমিন থেকে উঠে লিত, এই দিন এইবার আগেও আমরা এই জমিন থেকে উঠে লিতে পারত। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারও যে এই মোবারক আজ যেন একটা মহফিল, এই মহফিলও আল্লাহ কবুল করতো, আমরা প্রত্যেককে কবুল করতো, আমরা দুনিয়া আখিরাতর বলাই হাসিল করতো, জিন্দগির যত খাতা কসুরি হয়েছে আল্লাহ এর ভিতরে মাফ দিত। হযরত হাজিরিন, আজ এমন একটা জায়গার মাঝে আমরা প্রত্যেকে বইছি, আপনারা প্রত্যেকেও জানেন এই জায়গা কোন জায়গা। এই জায়গাটা কি আল্লাহ বহুত মাটির দোলারে সোনা বানাইছে, বহুত ফতর বিকারি হলরে আল্লাহ সাহানসা বানাইছে, বহুত সুর সুট্টা এই সমস্ত আল্লাহ অলির দরজার মাঝে নিয়ে পৌঁছাই দিয়েছে। এমন একটা জায়গা, আর এই জায়গার ওসিলা লইয়া আমরা দোয়া করি আর আল্লাহ আমরা সমস্তরে কবুল ফরমায়। আল্লাহ আমরা এই মহফিলটাও কবুল ফরমাও, বিশেষ করে এই আত্রাফর তামাম মুমিন মুসলমান হলোর দরজা আত্রে বুলন্দ ফরমাও। খাস করিয়া এই বিস্কুট এমন একটা জায়গা, এমন একটা জায়গা বিস্কুট কইলেও অন্যান্য মানুষের জানোর মাঝে একটা দর্শন সৃষ্টি হয়ে যায়। কারণ এই জায়গার মাঝে আরাম ফরমাইছে যুগশ্রেষ্ঠ অলি হজরত শাহ সুফি আল্লামা বাদেশ্বরী সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি, হজরত ইস্কুটি সাহেব, হজরত মৌলানা মসুদ সাহেব রহমতুল্লাহ আলহি, বা আরও যারা আসই আল্লাহ তানতানোর দরজাত্রে বুলন্দ ফরমাও আর তানতান রুহানি ফৈজাত দিয়ে আমরা প্রত্যেককে ফৈজিয়া করুক। হজরত হাজিরিন, আমার আরও দুই একটা জায়গার মাঝে যাওয়া, আমি আমার হাবিব সাহেবরে খুঁজছি বলে আমি খুব কম সময় লিয়া খালি একটা দেখা দিয়ে আই। আমি বিস্কুট শুনলে জানোর মাঝেও একটা বেকরারি পয়দা হয়ে যায়। খালি আমি আইছি আলহামদুলিল্লাহ যে লায়ক উলামায়ে কেরাম হল তাই জমাইছ, এটা তো একটা দুষ্প্রাপ্য নিয়ামত। আল্লাহ তাইতেন বয়ান দিবা, আপনারা এখন মনোযোগ সহকারে শুনবা। আর বিশেষ করিয়া আমার মৌলানা সাহেব কইস যে সামনে কোন দিন, সামনে সোমবারে র্যালি, এই র্যালিতে আপনারা প্রত্যেকে থাকার চেষ্টা করবা। আল্লাহ কবুলার মঞ্জুর ফরমাই। আমিও কইয়া আর কিন্তু আমিও থাকতাম পারতাম না মনে হয়, আমার অন্য জায়গার প্রোগ্রাম আছে, একবার তোরা বার করে দিয়ার হতে আমি যাই দিয়া। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের বলাই হাসিল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على شفيع المذنبين. الصلاة والسلام على رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات
وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك إلى الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا إلى روضة النبي صلى الله عليه وسلم يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين আল্লাহ সমস্ত জিন্দগি যদি তোমার কুদরতের কদম আমরা কপাল লাগাইল তাকে আল্লাহ রাই বরাবর কোনো শুকরিয়া দেয় কোনটা ইয়া আল্লাহ আল্লাহ অত দয়া করিয়া আর মায়া করিয়া যে তুমি আমরা মুমিন মুসলমানও গরু পয়দা দিসলা ইয়া আল্লাহ যদি চাইতে গরু ছাগল কুকুর বেগর ভেটর মাঝে আমরা জায়গা দিতে পারতাম ইয়া আল্লাহ আল্লাহ অত দয়া করি আর মায়া করি দিলে আমরা মুসলমানও গরু পয়দা দিছো মুসলমান নিদি আমরা বারে ভিতরে ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরা মুমিন মানাও আমরা মুহিত মানাও মুমিন অখলর খাতারও আমরা নাম খাতা লেখিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরুদ সালাম তোমার প্যারা হবিবর খিদমতে পৌঁছাই দেও তোমার হবিবর ইজ্জতের বরকতে উম্মত মুহাম্মদি জিন্দা মুর্দা तमाम রে তুমি মাফ করে দিও আল্লাহ খাস করি আমরা মা বাপর হলুফরে রহম ফরমাও বড় বড় দরজা ওখল বুলন্দ ফরমাও আল্লাহ তন্দর হায়াত তৈয়বার দরাজ ফরমাও সেহত কামিল তন্দুরুস্তি আতা ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরতের দওয়াখানা থেকে যারা দওয়াই দিয়ে আল্লাহ বিমারদের তুমি শিফা দেও ইয়া আল্লাহ আয় রহমান রাহিমিন আল্লাহ যত বিমারি ওখল আছে तमाम और বিমারদের তুমি শিফায়ে আজিলা শিফায়ে দাইমি শিফায়ে কাইমি তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ তোমার দরবার কি শুকরিয়া আদায় করমু আমরা হায়াত দিয়া যেন মনে এক মুবারক মাস পাওয়াইছো ইয়া আল্লাহ আয় আল্লাহ আনেওয়ালা এমন এক দিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই বুজুর্গ মাস বুজুর্গ দিনের খাতির আল্লাহ তুমি আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপরেও মাফ করে দেও আমরা মুর্দেগান ওগুলোরে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ তুমি খুব ভালো জানডায় এই জায়গার মাঝে তোমার মকবুল মহবুব বলি ওগুলো আরাম ফরমাইছো ইয়া আল্লাহ আয় রহমান রাহিমিন আল্লাহ আমরা জানি আল্লাহ তোমার বন্দাইন্তর জরিয়া কত ফতর ভিখারিদের সাহায্য বানাইছো কত মাটির দোলারে তুমি সোনা বানাইছো ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার মকবুল বলি ওগুলো রসিলা তোমার দরবারও পেশ করলাম এই জমাত থেকে আজ কোনো চাইল ওর সোয়াল ও রাত্রে তুমি খালি ফিরাইও না ইয়া আল্লাহ তোমার খুব বলা জানা আছে আমরা খেয়ে কোন গাটো আটকেছি আমরা যে গাটো আটকেছি আটকাল গাট থেকে তুমি শুকাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা হর সুবিধারে বদলিয়া দেও হর মুশকিলাত থেকে তুমি ইহসান বখশো আল্লাহ কলবি জিসমি রূহি तमाम বেমারদের শিফা দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা রে আওলাদ দিছো আল্লাহ ইতার হায়াত রে দরাজ করি দেও ইতার দরিয়া এই জমিনটা তুমি রোশন করো ইয়া আল্লাহ আমরার গুনার সববে আমরা বাচ্চাইন তোর জিন্দগিরে তুমি বরবাদ করিও না তারার বেয়ালকে কারণে আমরা শর্মিন্দা খান্তা করিও না ইয়া আল্লাহ তোমার যত বন্ধাই দেড় বান্ধিনকে দোয়া চাইছো तमाम दिली मकसूद रे तुम्हें नेक माना वर पूरा करी देव
بفضل سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم